বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই সুযোগটি করে দেওয়ার জন্য। আপনারা জানেন বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে দীর্ঘ 15-16 বছর আমরা কীভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমেরিকাতে বসে প্রতিটি ডেমনস্ট্রেশন আমরা সফল করেছি। আপনারা জানেন আমি টেক্সাসে থাকি, টেক্সাসের স্টেট বিএনপি সেক্রেটারি। টেক্সাস থেকে নিউ ইয়র্ক ফ্লাইটে 5 ঘন্টার মতো আমরা ফ্লাই করে যে নেতাকর্মীদের একসাথে নিয়ে যে ওইখানে আমরা প্রতিটি ডেমনস্ট্রেশন আমরা সফল করেছি এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিটা ডেমনস্ট্রেশন আমরা ওইখানে নেতাকর্মীর সমন্বয়ে শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছি এবং পাশাপাশি আমাদের প্রতিটা স্টেটের যেসব সিনেটর, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেসম্যান, ওম্যান ওখানে আছেন, আমরা তাদের সাথে প্রতিটা সময় তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি এবং হাসিনার যেসব অপকর্ম ছিল সেই সব অপকর্মের ভিডিও ফুটেজ সহ আমরা প্রতিনিয়ত তাদেরকে আমরা পুশিং করে গেছি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমেরিকা প্রথম স্যাংশন দিল, আমেরিকা প্রথম ভিসা রেস্ট্রিকশন দিল। আমরা এইভাবে আন্দোলন সংগ্রাম করেছি। শুধু আমেরিকায় না, আমাদের আন্দোলন সংগ্রাম আমরা দেশেও আমরা বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছি আন্দোলন সংগ্রামে। দেশে আমাদের নেতাকর্মী মামলা খেলে সে মামলার দায়িত্ব নিয়েছি। তার অ্যাডভোকেটদের আমি নিজে থেকে ঠিক করে সেই মামলার দায়িত্ব নিয়ে আমি সেই মামলা পরিচালনার জন্য আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি আমি বিভিন্ন নেতাকর্মী, আমি পরিবারের কাছে এটা করেছি। কেউ হামলার শিকার হলে তার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করেছি এবং আর্থিকভাবে তাদের সবসময়ের জন্য আমরা সহযোগিতা করেছি। তা আপনারা জানেন এই স্বৈরাচারী হাসিনা 5 তারিখে পতনের পর আমরা দেশে আসার জন্য দেশে আসার সুযোগ পাই। আমি প্রথমে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই খুনি হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে আমি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। যারা এখনো পর্যন্ত হসপিটালে পঙ্গুত্ব বরণ করে আছে, আমি আশু রোগমুক্ত কামনা করছি তাদের। আপনারা জানেন দীর্ঘদিন দেশে আসতে না পেরে আমি গত জানুয়ারির 7 তারিখে দেশে আসি। দেশে এসে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত যে 31 দফা, সেই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি বিভিন্নভাবে জনসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছি। বিগত 15-16 বছরে কোনো বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। সেই বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা হয়তো জানেন এই বাক স্বাধীনতা গণতন্ত্র কীভাবে ব্যাহত হচ্ছে বর্তমানে এইখানে, বিশেষ করে নড়াইল-1-এ। আপনারা জানেন আমাদের সিনিয়র নেতা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, তিনি এসেছিলেন 16 বছর পর তিনি দেশে এসেছিলেন। দেশে আসার পরে তার উপর কীভাবে নৃশংসভাবে সন্ত্রাসী বাহিনী কীভাবে তার উপর হামলা চালায়। তার মোটরসাইকেল প্রায় 30-32টা মোটরসাইকেল ভাঙচুর করা হয়, 2টা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়, ফিজিক্যালি তাকে কীভাবে অ্যাসল্ট করা হয়। তা আমার প্রশ্ন হচ্ছে, এই গণতন্ত্রের জন্য কি আমরা এই 15-16 বছর যুদ্ধ করেছি? এই বাক স্বাধীনতার জন্য কি আমরা এই 15-16 বছর যুদ্ধ করেছি? আগে নিজেদের ভিতরে এই গণতন্ত্র চর্চা করতে হবে। আমি যারা এর সাথে জড়িত, আমি আপনাদের মাধ্যমে আমি আমার সিনিয়র নেতা এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি আবেদন জানাতে চাই, এই ন্যাক্কারজনক ঘটনার যেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিনীতভাবে তাদের কাছে আমি অনুরোধ রাখব। আর এখানে যে ভবিষ্যতে যদি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অবশ্যই আমাদের চেয়ারম্যান ঘোষিত যে 31 দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই 31 দফার মাধ্যমে দেশ এবং জনগণের সেবা করার জন্য, দোরগোড়ায় পৌঁছে দিয়ে সেবা করার জন্য আমরা সবাই একত্রিতভাবে ইনশাল্লাহ কাজ করে যাব। আর আমাদের এই 15-16 বছরের আমলনামা কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আছে। নমিনেশন যেই চাক না কেন, যেই পাক না কেন, নমিনেশন একজনই পাবে ধানের শীষ। সেই ধানের শীষ যেই পাক না কেন আমরা সবাই সম্মিলিতভাবে সেই ধানের শীষের পিছনে কাজ করে যাব, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং এখানে আমি আরেকটা কথা আমি বলতে চাই যে এই নমিনেশন সবাই চাওয়ার অধিকার আছে। আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি জানেন কার কি কর্মকাণ্ড ছিল বিগত দিনে, তারই উপর নির্ভর করে উনি নমিনেশন বোর্ড নমিনেশন দেবেন। তাই এই নমিনেশন কেউ চাইতে পারবে না, কেউ
এসে আপনার গণসংযোগ করতে পারবে না, এটা স্বৈরাচারী মনোভাব। আমি যদি এই ধরনের কারোর কোনো মনোভাব থাকে, আমি বিনীতভাবে তাকে অনুরোধ করব এই মনোভাব থেকে তাকে বেরিয়ে আসার জন্য। আমি আবারও বলছি, নমিনেশন ধানের শীষ যেই পাবে আমি এবং আমরা সম্মিলিতভাবে ধানের শীষকে জয়লাভ করার জন্য আমরা এককভাবে একত্রিতভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনি তো একজন প্রার্থী, গণসংযোগ করছেন কিনা, মানুষের ভিতরে কেমন সাড়া পাচ্ছেন আপনি? যেসব গণসংযোগ করছি, তারপর বিভিন্ন সভা সমাবেশ জনসভা করছি, আমি বিপুল পরিমাণ আমি সাড়া পাচ্ছি এবং তারা এখানের যেসব নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ তাদের কাছ থেকে আমি বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। তারা চায় যে তরুণ নেতৃত্ব এগিয়ে আসুক এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে এই সমাজ এবং দেশ উন্নয়নের কাজে সহযোগিতা করবে, সেই স্বার্থে তারা বিপুলভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে।